পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি আমাদের প্রিয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন করার জন্য। তার কথা বলতে আমাদের ভালো লাগে, তার সেবা করাই আমাদের কাজ। এই আমাদের এই জীবন, যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবীটা ঘুরছে। শুধু ঘুরছে নয়, প্রবল বেগে ঘুরছে। সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরছে এবং সেটা মহাশূন্যে ঝুলছে। এবং একটা প্রবল আকর্ষণে, টানে সেটা ধরা আছে। এই টান বা আকর্ষণ তাকে ধরে রেখেছে, তা না হলে কোথায় ছিটকে চলে যেত, আমরাও চলে যেতাম। তাহলে আমরা যার ওপর দাঁড়িয়ে আছি, বসবাস করছি, আনন্দ ফুর্তি সুখ উপভোগ যা কিছু করছে, সব যেটার ওপর দাঁড়িয়ে, সেটা একটা মুভিং বডি। এই টান বা আকর্ষণ যা পৃথিবীকে ধরে রেখে দিয়েছে, আমাদের জীবনে সেই টান বা আকর্ষণ যদি না থাকে, তাহলে আমরাও ছিটকে যাব, আমরাও ধরা আছি। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, পশু পক্ষী যা আমরা দেখছি এই পরিদৃশ্যমান জগতে, সবাই কিন্তু একটা নিয়ম বা বিধিকে অনুসরণ করে চলেছে। এই যে ন্যাচারাল অর্ডার অফ লাইফ বা ক্রিয়েশন, এই প্রাকৃতিক যে গতি বা নিয়ম, সেই নিয়মে আমরাও ধরা আছি। সে নিয়ম যদি আমি মেনে চলি, মানে মানুষকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছেন। ঠাকুর বললেন, ঈশ্বর যেরকম সরাট এবং স্বাধীন, মানুষকেও তেমনি তাই করেছেন। এখন এই স্বাধীনতা দিয়ে সে তার ভালোও করতে পারে, মন্দও করতে পারে। মানে আমি সেই প্রাকৃতিক বিধানকে মেনে চলতেও পারি, নাও চলতে পারি। এই স্বাধীনতা ঈশ্বর আমাকে দিয়েছে। মেনে চলার একটা ফল আছে, না মানার একটা ফল আছে। প্রাকৃতিক বিধান যা প্রতিটি ক্রিয়েশনের
ওপর প্রবাহিত। আমাদের জীবনেও তাই আছে। ধর্মকে পরিপালন করা মানে হচ্ছে সেই প্রাকৃতিক বিধানকে মেনে চলা, যা জীবনীয়, যা প্রাণদ, যা ভেতর দিয়ে মানুষের প্রেম, প্রীতি, সৌহার্দ্য, পারস্পরিকতা, সহানুভূতি, ত্যাগ, বিশ্বাস সব কিছু এর মধ্যে আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যোগাবেগের মধ্যে দিয়ে আমাদের জন্ম হয়েছে। মানুষের যে লিবিডোইক আর্জ, লিবিডো হচ্ছে টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন। এই যে আমি কারোর সঙ্গে মিলিত হতে চাই, এটা হচ্ছে একটা লিবিডোইক আর্জ। মিলিত না হয়ে আমার উপায় নাই, মিলিত আমাকে হতেই হবে। এই যোগাবেগের যে টান, সেই টানের যে কেন্দ্র যিনি, তিনি যেমন হবেন আমার পরিণতিও তেমন হবে। সেই জন্য চুজিং অফ লাভিং সেন্টার ইজ দি ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। কাকে আমি ভালোবাসব সেটা আমায় ঠিক করতে হবে। কে আমার প্রিয় পরম হবে, কাকে ছাড়া আমার জীবন চলবে না। খেতে, উঠতে, বসতে, আনন্দতে, স্ফূর্তিতে, সবটার মধ্যে যিনি প্রথম এবং প্রধান হয়ে থাকবেন, তিনি কে আমার জীবনে, সেটা আমাকে ঠিক করতে হবে। আমার যা কিছু সব তাঁতে কেন্দ্রায়িত। ঠাকুর বলছেন, যে আমাদের যে প্রীতি, টান, অনুরাগ, এটা একটা জায়গায় কেন্দ্রায়িত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদেরকে সেই সুনির্দিষ্ট চলনে যাতে আমরা চলতে পারি, সেই জন্যে মানুষকে জীবনীয় সব কিছু উপাদান তিনি তুলে ধরেছেন। ঠাকুর একটা ছোট্ট কথা আছে, তিনি বলছেন, তোমার সকলই ভালো, আমার যা কিছু তুমি। এই যে তাকে আমি আমার জীবনের কেন্দ্রে বসিয়ে আমার জীবনটা তার দ্বারা নিয়ন্ত্রিত হবে, এই কারণে আমরা তার শ্রীচরণে আশ্রয় নিয়েছি। সেটা আমাকে ঠিক করতে হবে। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি, নিয়মিত নাম ধ্যান করি, সূর্যোদয়ের মধ্যে আমরা ইষ্টভৃতি করি, প্রার্থনা করি, যাজন করি, নিরামিষ আহার করি, সৎসঙ্গ করি, যাজন করে মানুষকে ঠাকুরের চরণে নিয়ে আসার চেষ্টা করি। এসবই তৎপ্রীত্যর্থে।
শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমার প্রীতি যতক্ষণ ঈশ্বর ইষ্ট বা পৃষ্ঠে কেন্দ্রায়িত না হয়ে উঠছে বাস্তব নিঃস্বার্থভাবে, তুমি পিতামাতার সেবাই করো, সন্তান সন্ততির প্রতি অনুরাগ সম্পন্নই হও, তোমার স্বামী ভক্তি থাকুক বা স্ত্রী প্রীতি থাকুক, অর্থ সম্পদ মান মর্যাদা যাতেই অনুরক্ত হও, এসবই কিন্তু নিয়তির নিগ্রহ ছাড়া আর কিছুই নয়। আসক্তি নিগর নিবদ্ধতায় দুর্দশার দুর্মদ মর্দনে নিপীড়িত হতেই হবে তোমাকে। কারণ যে অনুরাগ সত্তা সংকর্ষণী, কারণ সে অনুরাগ সত্তা সংকর্ষণী না হওয়ায় নিরর্থক শোষণ সংশ্রয়ী। দুনিয়াকে ভালোবাসো, ক্ষতি নাই, সকলকে ভালোবাসো, ক্ষতি নাই, সেসব ভালোবাসা যেন ইষ্টে কেন্দ্রায়িত নিবিড় প্রীতির প্রতিফলন হয় মাত্র, বহুত রেহাই পাবে। শ্রী শ্রী ঠাকুর সব জিনিস আমাদের ক্লিয়ার করে দিয়েছেন, কোথাও ধোঁয়াটে নাই। কি আমরা করব, কেন করব, কার জন্যে করব, এগুলো তিনি বলে দিয়েছেন। ঠাকুর বলছেন এই জীবন যখন তিনি দিয়েছেন তখন তার কাজে নিয়োগ করাই তোমার ধর্ম। আমার জীবনের মালিক আমি নই। পানাগড়ের একটি দাদা একবার শ্রী শ্রী বড়দার অনুমতি নিয়ে একটা গাড়ি কেনেন। এই ঘটনাটা আজ থেকে প্রায় 35-40 বছর আগের। তখন শ্রী শ্রী বড়দা তাকে বলেছিলেন, গাড়িটা এমন কোনো কাজে লাগাবি না যা মানুষের ক্ষতি হতে পারে, আর লোভের বশবর্তী হবি না। তা গাড়িটা তিনি ব্যবহার করতেন, ড্রাইভার ছিল। একবার তার পরিচিত একজন এসে তাকে খুব ধরল যে দাদা আমার খুব জরুরি কাজ আছে, আমাকে একটু বিহারের একটা জায়গায় যেতে হবে, আপনার গাড়িটা যদি দয়া করে আমাকে দেন, যা ভাড়া টাড়া যা লাগে আমি দেবো, আমি যাব আর আসবো। সে বলল দেখুন আমার ড্রাইভার তো নেই, আর আমি এত লং জার্নি করতে পারবো না। না আমার খুবই প্রয়োজন। যা হোক অনেক অনুরোধ উপরোধ অনেক কিছু করে শেষ পর্যন্ত রাজি করায় যে গাড়ি সে নিজেই ড্রাইভ করবে এবং গাড়ি নিয়ে যাবে। গাড়িটা ধানবাদের কাছাকাছি যে একটা জায়গাতে পরিস্থিতিটা এইরকম দাঁড়ালো যে গাড়িতে যারা ছিল তারা ওই দাদাকে গাড়ি থেকে ফেলে দেবে এবং ওরা গাড়িটা নিয়ে চলে যাবে। সেই পরিস্থিতিতে সে কোনো রকমে ঠাকুরের অশেষ দয়ায় সে রক্ষা পায়। পারিপার্শ্বিক এসে পড়ে এবং সব ঘটনা তাকে বলে, ওই লোকগুলি পালিয়ে যায়। তখন ওইখানেই গাড়িটা একটি সুনির্দিষ্ট জায়গায় রেখে সে সোজা ঠাকুর বাড়ি চলে আসে। তার জীবন কিন্তু সেই দিনই চলে যেত। শ্রী শ্রী বড়দা তখন তেল মাখছিলেন। সে এসে কেঁদে টেঁদে একবার অস্থির, বলল যে
আগে আপনার দয়া আজকে বেঁচেছি। তাহলে আমি চলেই গিয়েছিলাম। তিনি সব শুনলেন, শুনে টুনে বললেন, তোকে তো আমি বলেছিলাম। প্রসঙ্গত তিনি বললেন যে এই যে তুই, তোর এই হাত পা চোখ নাক কান এগুলো কার? এগুলো তো তোরই শরীরের অংশ, তো এগুলো কার? বললে আমার। বলে আচ্ছা, তোর দাঁতে যদি ব্যথা হয়, তুই যদি বলিস যে ব্যথাটা সেরে যাক, সারবে? বললে আগে না। ঠাকুর যদি বলেন সেরে যাক, বলে তাহলে সেরে যাবে। তাহলে কার? তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব ঠাকুরের, তুইও ঠাকুরের, তোর যা কিছু আছে সব ঠাকুরের। বলে বললেন যে কামার দেখেছিস, একটা লোহাকে আগুনে পোড়ায়, হাতুড়ির ঘা মারে, আবার জলে ডোবায়, আবার পোড়ায়, আবার হাতুড়ির ঘা দেয়, আবার জলে ডোবায়, এই করে করে একটা সুন্দর অস্ত্র তৈরি করে, তখন তা দিয়ে সব কাটা যায়। আমরা আমাদেরকেও তিনি সেরকমভাবে গড়ে তোলেন, বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে আমাদেরকে তিনি তেমন করে তোলেন। সেই জন্যে তুমি যাই করো, ঘর সংসারই করো, ব্যবসা বাণিজ্যই করো, আর যাই করো, সবটা ভাবতে হয় মনে প্রাণে যে এগুলো সবই ঠাকুরের, আমার নয়। আমি কিছু নিয়ে আসিনি এই পৃথিবীতে। যখন পৃথিবী ছেড়ে চলে যাব, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কি নিয়ে যেতে পারবো? সেটা হচ্ছে কর্মফল। আমি যদি আমার যা কিছু আছে তাই দিয়ে যদি প্রভুর সেবা করে থাকি, ইষ্টকর্ম করে থাকি, তাহলে সেই কর্মফলটা আমি নিয়ে যেতে পারবো। সেই জন্যে আমাদের কিছু নাই। ঠাকুর ওই জন্যে বলছেন, তাকে যদি পেতে চাও তুমি নিঃস্ব হও, তুমি নিঃস্ব হও, সর্বস্ব দিয়ে তাকে পেতে হবে। একটা চরিত্রহীন, এমনতর স্বামীকে পেতেও নারীকে নিঃস্ব হতে হয়। স্বামী ভালো হতে পারে, খারাপ হতে পারে, নারীর সর্বস্ব তাকে দিতে হয়। আর আমি ঈশ্বর লাভ করব, যাকে পেলে সব পাওয়া হয়, অথচ আমি নিঃস্ব হব না, নিজেকে খালি করব না, সর্বস্ব তাঁর চরণে দেব না, তা হবে না। এটাও একটা প্রাকৃতিক বিধান, দিতে হবে। না দিলে আমি পাবো না, তাকে দিতে হবে, তার কারণে আমাকে দিতে হবে। আবু বকর একবার হযরত মুহাম্মদ বললেন যে তিনি কোথায় তীর্থে যাবেন, সেজন্য সবার কাছে তিনি যার যা আছে তিনি চাইলেন, বলে আমাকে দাও। তো আবু বকর সে তার বাড়িতে যা ছিল এগুলো কতগুলো ঘোড়ার গাড়িতে করে চাপিয়ে নিয়ে তিনি আসছেন। তিনি এলেন প্রভুর কাছে, হযরত রাসূলের কাছে, সব দিয়ে দিলেন। বলে এগুলো কি, এত সব তুমি কি নিয়ে এসছো? বলে আগে আমার ঘরে যা ছিল সব নিয়ে এসেছি, দরজা জানালা সব যা যা ছিল, যেগুলো নেওয়া যায় সব নিয়ে এসেছি। তখন হযরত রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে তোমার ঘরে কাকে রেখে এলে? বললে প্রভু আপনাকে। যার জন্যে তুমি নিজেকে খালি করছো, তখন তিনি সেখানে আশ্রয় নেন। ঠাকুরের বাণী আছে, উলঙ্গ হও সেইখানেই,
যে তোমার পরিধেয় হবে দীপন সৌন্দর্যে। সেই জন্য কেউই আমরা যদি ভাবি তাকে দিলে আমাদের কি থাকবে, তাহলে আমি মূর্খের রাজত্বে বাস করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। তিনি আমার কি প্রয়োজন তিনি জানেন। যিনি আমার প্রয়োজন জানেন তার কাছে আমার কিছু চাইবার নেই, আমার তার জন্য করার আছে। এই পৃথিবীতে ঈশ্বর যখন নরদেহ ধারণ করে এসেছেন তিনিও কর্ম করেছেন, কর্ম করা ছাড়া গতি নাই। শ্রীরামচন্দ্রকে বাঁধ দিতে হয়েছে লঙ্কা যাওয়ার জন্য, শ্রীকৃষ্ণকেও যুদ্ধ অবতীর্ণ হতে হয়েছে। তাহলে তারাও কর্ম করেছেন। সুতরাং যিনি আমার প্রয়োজন জানেন তার কাছে শুধু একটা জিনিসই চাইবার আছে, যে প্রভু আমি তোমাকে চাই, আমার কিছু চাই না, আমার তোমাকে দরকার। যাকে পেলে সব পাওয়া হয় তাকে আমার দরকার। সন্তানের প্রয়োজন মা জানেন, সন্তান জানে না। তার খিদে পেলে সে কাঁদে, খাট থেকে পড়ে গেলে সে কাঁদে, খাট থেকে পড়ে গেলে তারই লাগবে সেটা সে জানে না, সেটা মা লক্ষ্য রাখেন, সবসময় সেখানে দৃষ্টি রাখেন। আমার মনে আছে শ্রী শ্রী দাদা একবার পুরীতে বসে আছেন, হঠাৎ একটা বাচ্চা কেঁদে উঠল। ওখানে অনেক মায়েরা দাঁড়িয়েছেন, একটি মা ছুটতে চলে গেল। দাদা বললেন, দেখেছো ওই যে কাঁদছে, সেই শব্দ শুনে বুঝতে পেরেছে যে ওটা আমারই ছেলে। তাহলে মা সন্তানের প্রতি গভীর টান, ভালোবাসা একটা মাকে এতখানি সচেতন করে তুলতে পারে। তাহলে আমাদের প্রিয় পরমের প্রতি গভীর টান বা অনুরাগ তাহলে আমাদেরকে কি কতখানি করে তুলতে পারে। সেই জন্য সবসময় লক্ষ্যে স্থির থেকে আমাদেরকে চলতে হবে। আচার্যদেব শ্রী শ্রী দাদা সবসময় এই কথাটাই তিনি বলেন, সেটা হচ্ছে করো, হও, পাও। ঠাকুর আমাদেরকে এই শিখিয়ে গেছেন। তিনি যেমন বলেছেন যে তুমি তোমার পারিপার্শ্বিক ছাড়া বাঁচতে পারবে না, পারিপার্শ্বিক ছাড়া তুমি বাঁচতে পারবে না। সেই জন্য পারিপার্শ্বিককে তোমার অঙ্গের মতো মনে করতে হবে, তাদেরকে সেবা সাহচর্য দিয়ে ঠাকুরের করে তুলতে হবে। এটা আমারই স্বার্থে, কারণ আমরা কেউ একা বেঁচে থাকতে পারবো না। ঠাকুরের একটা ছড়া আছে, সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, উর্জি তপা যাজন ধরে। তাহলে আমাদের সেরকম করে চলতে হবে। সপারিপার্শ্বিক জীবন বৃদ্ধিটাই ধর্ম। সেই ধর্ম পরিপালনে আমরা ব্রতী হয়েছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে তাঁরই দয়ায় আমরা আশ্রয় লাভ করেছি। আজও পরম ভাগ্য বলে এই যে আচার্যদেব শ্রী শ্রী দাদার সাহচর্য আমরা লাভ করছি, তার কাছ থেকে প্রেরণা পাচ্ছি,
তিনি আমাদের দয়া করছেন বাস্তবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করছেন। ভারতবর্ষ তথা বহির ভারতে শ্রী শ্রী ঠাকুরের কত কেন্দ্র মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে। এই কেন্দ্র মন্দির করতে যে কত মানুষ ঠাকুরের হয়ে উঠছে, তারা ঠাকুরের এই আশীর্বাদ পরিপালন করে ঠাকুরের প্রতি বিশ্বাসী হয়ে উঠছে। করার ভেতর দিয়ে মানুষ বিশ্বাস অর্জন করে, তাছাড়া বিশ্বাস পাকা হয় না। এক একটা মানুষ এই কেন্দ্র মন্দির করতে যে, হাজার হাজার দীক্ষা দিতে যে, তারা এই বিশ্বাস অর্জন করে যে তার দয়ায় সব হয়। যে একবার এইটা অর্জন করতে পেরেছে যে তার দয়ায় সব হয়, এই জীবনে এই পৃথিবীতে তার চলতে কোনো অসুবিধে নাই। সে নিশ্চিন্তে এই পৃথিবীতে চলতে পারবে। সেই বিশ্বাসটুকু অর্জন করতে হবে, করে করে তার ইচ্ছা পরিপূরণ করে, তাকে বাস্তবে তার কাজে যোগান দিয়ে, তাকে খুশি করে এই বিশ্বাসটা অর্জন করতে হবে। শ্রী শ্রী দাদা, আমাদের তো সেই সাধনার জোর নাই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এই চর্মচক্ষে দর্শন করব আর তাঁর আদেশ পরিপালন করব। আমরা যখন তাঁরই দয়াতে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে পেয়েছি, তাঁর আদেশ পরিপালন করে, তাঁর ইচ্ছা পরিপূরণ করে আমরা শ্রী শ্রী ঠাকুরকে খুশি করব। আমরা জানি যে শ্রী শ্রী দাদা যদি খুশি হন, আমরা যদি তাঁর মনোমতো হয়ে চলতে পারি, তাহলে শ্রী শ্রী ঠাকুর খুশি হবেন। এইটি আমাদের কাছে সত্য, এবং এটা প্রতিষ্ঠিত সত্য। বাস্তবে মানুষ সেটা করে দেখছে, তাই ছুটে ছুটে তাঁর শ্রীচরণ প্রান্তে উপস্থিত হয়, তাকে একটু দর্শন করার জন্য, তার মুখ থেকে একটা কথা শোনার জন্য। মানুষ কীরকম ব্যাকুল হয়ে থাকে। এই যে কদিন আগে ইন্টারনেটে শ্রী শ্রী দাদার কটা কথা আমরা শুনতে পেলাম, কথা শুনতে শুনতেই বহু মানুষের চোখে জল চলে এসছে যে কতদিন পরে শ্রী শ্রী দাদার কথা শুনলাম, তাকে দর্শন করলাম। এটা হচ্ছে ভালোবাসার অভিব্যক্তি। সুতরাং তিনি ছাড়া আমাদের কেউ নাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে খুশি করার, তাকে উপলব্ধি করার, তাকে জীবনের একমাত্র ধ্যেয় বস্তু করার জন্য পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের জীবনে অপরিহার্য। এবং সেই মানসিকতা নিয়ে আমরা সবসময় চলার চেষ্টা করব। পরম দয়ালের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি যে আমাদের সবাইয়ের জীবনের উদ্দেশ্য ওই একটাই, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই আমাদের জীবনের উদ্দেশ্য, এবং যাতে প্রিয় পরমকে আমরা খুশি করে আমাদের জীবন সার্থক করতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।